আসসালামু আলাইকুম এভরিওয়ান, JHR ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টাইপ 1 ভিত্তিক আরও কিছু ম্যাথ সলভ করে দেবো। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা টাইপ 1 রিলেটেড একটি ম্যাথ খুবই সুন্দর আকারে একদম বিস্তারিত আকারে বুঝিয়ে দিয়েছি। তো আজকের বা এখনকার ভিডিওগুলো আসলে তেমন লম্বা হবে না, তো এই কারণে তোমাকে আমি রিকোয়েস্ট করব, তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথম বেসিক এবং প্রথম হচ্ছে যে আমরা যে ম্যাথের যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা খুব মনোযোগ সহকারে বুঝে খাতায় নোট করা। এছাড়া তুমি বাকি বা এখন থেকে আমি যে ভিডিওগুলো দিব সেখানে তুমি কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? এখন আমি ওই বেসিক ক্লাসের তোমার হচ্ছে বেসিক ক্লাস এবং তারপরে টাইপ 1 রিলেটেড একটা ম্যাথ হচ্ছে আপলোড করেছি। সে দুইটা ভিডিওর আলোকে আমরা হচ্ছে যে খুবই মানে সবচেয়ে কম হচ্ছে সময়ে আলোচনা করার চেষ্টা করবো। তো চলো আমরা শুরু করি, আজকের বেশি কথা বলতে চাই না, ঠিক আছে? দেখো আমরা আজকে আমরা 7 নম্বর এবং এই যে 9 নম্বর দুইটা ম্যাথ সলভ করে দেবো। তো সর্বপ্রথমে আমরা 7 নম্বর ম্যাথটা বোর্ডে উঠাই নিয়েছি। এই ম্যাথটা এটা একটা তোমাকে উক্তি দিয়েছে, সত্যতা ছকটা তোমাকে গঠন করতে হবে, যা 5 সালে এবং 19 সালে এসেছিল। তো মোটামুটি লেভেলের একটা ম্যাথ। তো এই ম্যাথটা যখন তুমি সলভ শুরু করবা তখন তুমি এখানে লিখবা সলিউশন দিয়ে দিবা, ঠিক আছে? এখানে যেহেতু আমার জায়গা কম এই কারণে আমি এখন ম্যাথটা উঠাই দিয়েছি। এখন মনে করো যে আমি সলিউশনটা শুরু করে দিলাম, এই ম্যাথের সলিউশন শুরু করে দিলাম। সলিউশন শুরু করে এই যে তোমার হচ্ছে উক্তিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে লিখে দিবা। লিখে দেওয়ার পরে বলবা এর সত্যতা ছক গঠন, কারণ তোমাকে এটার কি প্রশ্নে কি বলা হয়েছে বলো তো? সত্যতা ছক গঠন করতে বলা হয়েছে। তাহলে তুমি কি বলবা? এর সত্যতা ছক গঠন, সত্যতা ছক, শুধু এইটুকু বললে হবে, এর সত্যতা ছক। দেখো এখানে কিন্তু খুবই মানে প্রথম ভিডিওটা আর আজকের ভিডিওটাও হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এখানে 3টা সংখ্যা কিন্তু আলোচনা করা হয়েছে। আর আমরা তোমাদের বলে রাখি আমরা কিন্তু টাইপ 1 এ আছি, ঠিক আছে? তো দেখো পি কন্ডিশনাল কিউ, না তার আগে দেখি আমরা আমাদের কি কি সংখ্যাগুলো আছে। পি কিউ, তারপরে কিউ আর, অর্থাৎ পি কিউ আর 3টা সংখ্যা আছে, তাই আমি এখানে 3টা সংখ্যা পি কিউ আর নিয়ে নিচ্ছি। তোমাদের এর পূর্বের ভিডিওতেও আমি বলেছি যে আমরা ম্যাথের ক্ষেত্রে 2টা এবং 3টা সংখ্যা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো 2টা থাকলে ঘর হয় 4টা, প্রথমে 2টা সত্য তারপরে 2টা মিথ্যা, মানে পি এর জন্য, তারপরে কিউ এর জন্য একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য মিথ্যা করে 4টা ঘর পূরণ করি। এবার 3টা সংখ্যার ক্ষেত্রে ঘর হবে 8টা। এইটা ঘর সহ টোটাল হবে ঘর 9টা, বাট এই যে সত্য মিথ্যার ঘর হবে 8টা। এটা আমার মনে রাখবো কিভাবে? একটা সংখ্যার ক্ষেত্রে তোমার ঘর হবে 2টা, ঠিক আছে? মানে সত্য মিথ্যার ঘর হবে। আর প্রথম এই যে হচ্ছে যে তোমার হচ্ছে উক্তিটা থাকবে সেটার জন্য তো একটা ঘর লাগবেই, ঠিক আছে? ওটা একটা বেশি, তাহলে একটা সংখ্যার জন্য 2টা আমাদের হচ্ছে যে ঘর লাগবে, আর 2টা সংখ্যার জন্য তার ডাবল 4টা ঘর লাগবে, 4 আর 1 5টা। আর যখন 3টা সংখ্যা তার হচ্ছে ডাবল, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, তাহলে 8টা ঘর লাগবে। আর একটা হচ্ছে কার এই তোমার হচ্ছে যে উক্তিটা দেওয়া থাকবে। তাহলে এখানে 3টা সংখ্যার ক্ষেত্রে তোমার হচ্ছে যে 8টা ঘর লাগবে। টোটাল কিন্তু ঘর হবে কয়টা? তোমার 9টা, এই ঘর সহ 9টা হবে। এখন দেখো এখানে লেখার নিয়মটা হচ্ছে 3টা সংখ্যার ক্ষেত্রে তোমার লেখার নিয়মটা হচ্ছে যে 4টা সত্য হবে প্রথমে, মানে হচ্ছে ডাবল হবে আর কি। যখন একটা সংখ্যা নিয়ে শুধু পি নিয়ে কাজ করেছিলাম তখন কি ছিল বলতো? একটা সত্য একটা মিথ্যা হলে হয়ে গেছিলো। 2টার ক্ষেত্রে কি ছিল? 2টা সত্য 2টা মিথ্যা। 3টার ক্ষেত্রে ডাবল, 2 গুণিত 4 মানে 4টা, ঠিক আছে? তাহলে এখানে 4টা সত্য হবে, টি টি টি, কয়টা সত্য হলো? 4টা। এবার 4টা মিথ্যা, 1 2 3 4, ঠিক আছে? আমরা 4টা মিথ্যা নিয়ে নিলাম। এবার তারপরের ঘরে কি হবে? 4-এর অর্ধেক কত? 2, তাহলে এবার 2টা সত্য 2টা মিথ্যা হবে, 2টা সত্য 2টা মিথ্যা, 2টা সত্য 2টা মিথ্যা, এভাবে চলতে থাকবে। 8টা ঘর পূরণ করে দেবে। এবার 2-এর পরে অর্ধেক কত বলো তো? 1, তাহলে এবার একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারতেছো। এরপরও কোনো কনফিউশন থাকলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে না। সরি, এখানে সত্য মিথ্যা, সত্য এরপরে কি মিথ্যা হবে? হ্যাঁ, এখানে মিথ্যা হবে। আমরা অবশ্যই একবার চেক করে নেব, কারণ এগুলো জিনিস খুবই তোমার সিনসিয়ার, ভুল হয়ে যাবে। মিথ্যা, তারপরে সত্য, তারপরে হচ্ছে মিথ্যা, তারপরে সত্য, তারপরে হচ্ছে মিথ্যা। দেখো 4টা সত্য, 1 2 3 4টা, 4টা সত্য মিথ্যা, 4টা মিথ্যা, 1 2 3 4টা, 4টা মিথ্যা, 2টা সত্য 2টা মিথ্যা, 2টা সত্য 2টা মিথ্যা। এবার একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। এভাবে করে আমাদের
এইটা হচ্ছে তোমার কম্পালসারি বা তোমার হচ্ছে কন্ডেটারি, মানে 3টা সংখ্যা থাকলে তোমাকে এটা করতেই হবে। ঠিক আছে, 3টা সংখ্যা থাকলে এটা তোমাকে করতে হবে। 2টা সংখ্যার ক্ষেত্রে যেমন তোমাদের শিখেছিলাম যে প্রতিটা ক্ষেত্রেই ওই যে প্রথম 2টা ঘর তোমাকে নিজে থেকে করতেই হবে, আর 3টা সংখ্যার ক্ষেত্রে এটা তোমাকে করতেই হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো, এখন আমরা ম্যাথটার সলিউশনে চলে যাব সরাসরি। আমরা এখন সরাসরি সলিউশনে যাব। দেখো এখানে কি সংখ্যাগুলো দেওয়া হয়েছে। পি কন্ডিশনাল, দেখো যে প্রথমে আমার তৃতীয় বন্ধনী আছে, তারপরে প্রথম বন্ধনী, তাহলে প্রথম বন্ধনী যে অংশটুকু পি কন্ডিশনাল কিউ, তো আমি এই যে পি কন্ডিশনাল কিউটাকে লিখে ফেলেছি। এরপরে দেখো তোমার এখানে কনজাংশন চিহ্ন আছে, কনজাংশন চিহ্ন আছে ভালো কথা, কিন্তু তারপরে প্রথম বন্ধনী দিয়ে আবার কিউ কন্ডিশনাল আর আছে, তাহলে তৃতীয় বন্ধনীর ভেতরের কাজ তো আমরা আগে করতেছি, তাহলে কিউ কন্ডিশনাল আর, এই যে কিউ কন্ডিশনাল আরটা লিখে ফেললাম। এবার পি কন্ডিশনাল কিউ এবং কিউ কন্ডিশনাল আর এই দুটা কি আকারে আছে বলো তো? কনজাংশন আকারে আছে, কনজাংশন। এই যে দেখো পি কন্ডিশনাল কিউ, এই যে কনজাংশন কিউ কন্ডিশনাল আর। আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো এখানে পি কন্ডিশনাল কিউ নিয়ে ফেললাম, তারপরে দেখো এই যে কিউ কন্ডিশনাল আরও নিয়ে ফেললাম। এবার পি কন্ডিশনাল কিউ এবং কিউ কন্ডিশনাল আর কি আকার আছে বলো তো? কনজাংশন আকার আছে, তাই যে এই 2টাকে এখানে লিখে ফেললাম। এবার তৃতীয় বন্ধনীর এই ভিতরের কাজটুকু শেষ। এবার দেখো তারপরে আমরা কাজে যাব। পি কন্ডিশনাল আর, পি কন্ডিশনাল আর, এই পি কন্ডিশনাল আর এই যে অংশটুকু, আর এই যে পুরো অংশটুকু দেখো তো কি আকার আছে বলো তো? কন্ডিশনাল আকার আছে না? এই পুরো অংশটুকু, এই অংশটুকু কন্ডিশনাল আকার আছে। তো এইটা যেহেতু একটু বড়, এটা একটু বড়, আর এখানে আমাদের জায়গা কম, তাই তোমার যদি জায়গা না থাকে, এর পরবর্তী অঙ্কগুলো তো আমাদের এই উক্তিগুলো কিন্তু অনেক বড় বড় থাকবে। তখন তোমার যদি উক্তি দিয়ে তুমি সব শেষের, মানে এইগুলো তোমাকে লিখতেই হবে, মাস্ট বি। তুমি সব শেষের উক্তিটা যদি লিখতে না পারো, মানে লেখার জায়গা না থাকে, তাহলে তুমি প্রদত্ত উক্তি বলে এখানে হচ্ছে লিখে দিবা, তাহলে হয়ে যাবে। দেখো আমাদের সত্য মিথ্যা, আমাদের টিআরএফ লিখতে হবে। এখানে কিন্তু জায়গা বেশি না, কিন্তু এই যে উক্তিগুলো আছে, এই উক্তিগুলোর জন্য আমাদের কি করতে হচ্ছে? বড় হচ্ছে জায়গা নিতে হচ্ছে। ঠিক আছে, বা তুমি এই বক্সটাকে একটু বড় করে দিতে পারো, বক্সটা একটু বড় করে দিয়ে এখানে হচ্ছে লিখে দেবে। এটা তোমাকে আগে সতর্ক থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। দেখো এবার আমরা অ্যান্সারে যাব। তো অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের হচ্ছে বলে রাখি, আমরা কি ট্রিক শিখেছিলাম বলো তো? আমরা পাঁচটা হচ্ছে যে উক্তির ক্ষেত্রে 5টা আলাদা আলাদা ট্রিক শিখেছিলাম, সেটা তোমাকে মনে রাখতেই হবে। এটা আমি একদম বেসিক ক্লাসে খুবই বিস্তারিত কেন কিভাবে হয় উদাহরণ সহ সব কিছু তোমার হচ্ছে বুঝাই দিয়েছি। তো আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখে আমার হচ্ছে ভিডিও দেখতেছো, এই করে আমি সেগুলো বিষয় বারবার রিপিট করতে চাচ্ছি না। দেখো তারপরে তোমাদের যদি সংক্ষেপে বলি যে আমাদের প্রথম যে উক্তিটা ছিল নেগেশনের ক্ষেত্রে কি ছিল? একটা সত্য হলে একটা মিথ্যা হবে, আর মিথ্যা হলে সত্য হবে, সত্য হলে মিথ্যা হবে। তারপরে কনজাংশনে ছিল 2টা সত্য হলে উত্তর সত্য, বাকি সব মিথ্যা। তোমার হচ্ছে তৃতীয় নম্বর ছিল কি? তোমার হচ্ছে ডিসজাংশন, 2টা মিথ্যা হলে উত্তর মিথ্যা, বাকি সব সত্য। তারপরে হচ্ছে 4 নম্বর ছিল কি? কন্ডিশনাল, প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, বাকি সব সত্য। তারপরে ছিল বাই কন্ডিশনাল, একই রকম হলে উত্তর সত্য, বাকি সব মিথ্যা। দেখো যে মানে একটু শুধু সিম্পলভাবে তুমি খেয়াল রাখলেই, একটু মনে রাখার চেষ্টা করলেই কিন্তু মনে থাকবে। অতএব দেখো এবার দেখো এই যে আমাদের কি আছে? পি কন্ডিশনাল কিউ এর আমরা কি শিখেছিলাম বলো তো? যে প্রথমটা সত্য হতে হবে আর পরেরটা মিথ্যা, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, তাহলে উত্তর মিথ্যা, বাকি সব সত্য। এখানে কিন্তু এই ট্রিকটা এই হচ্ছে যে 5টা ট্রিকের মধ্যে এই ট্রিকটা খুবই কিন্তু সিনসিয়ার। কারণ তুমি যদি মনে করো, দেখো আমি আস্তে আস্তে তোমার দেখাচ্ছি যে কোথায় স্টুডেন্টরা বেশি ভুল করে। দেখো পি কন্ডিশনাল কিউ, তাহলে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হবে, তাহলে প্রথমটা সত্য তারপরেরটাও সত্য, তাহলে আমাদের সংখ্যার সাথে মিলছে না। আমরা ঘরগুলো ফাঁকা রাখবো, তুমি চাইলে এখানে লিখে দিতে পারো। তারপরে দেখো সত্য দরকার নাই, এই যে দেখো প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, তাহলে উত্তর কি হবে বলো তো? মিথ্যা। এরপরে দেখো প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, তাহলে উত্তর কি হবে বলো তো আমাকে? উত্তর মিথ্যা। এরপরে দেখো এই যে মিথ্যা সত্য, তুমি যদি মিথ্যা সত্য ভাবে মনে রাখো তাহলে কিন্তু হবে না। এখানে দেখো প্রথমটা মিথ্যা পরেরটা সত্য, তাহলে আমাদের সাথে সংখ্যার সাথে মিলছে না। আমরা কি হচ্ছে ট্রিকটা শিখেছিলাম যে প্রথমটা সত্য হবে পরেরটা মিথ্যা হতে হবে, তাহলে উত্তর মিথ্যা হবে। ঠিক আছে, এখানে প্রথমে কি পি, পরে হচ্ছে কিউ, তাহলে এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এটা আমাদের সংখ্যার সাথে মিলছে না, মিথ্যা সত্য মিলছে না, মিথ্যা মিলছে না, মিথ্যা মিলছে না। তাহলে এই দুটো যদি মিথ্যা হয় তাহলে তার এর বিপরীত সত্য, তুমি এর বিপরীত সত্যটা লিখে দাও।
তুমি চাইলে প্রথমে লিখতে পারতা, কিন্তু তোমার ভুল হয়ে যাবে। এই কারণে ভুল এড়ানোর ক্ষেত্রে আমরা এই কাজটা করব। আমরা যে অ্যান্সারগুলো জানি ওই অ্যান্সারগুলো হচ্ছে প্রথমে লিখে দেবো, তারপরেরগুলো কী হচ্ছে করবো বলো তো, তার বিপরীতটা লিখে দেবো। এবার দেখো কিউ কন্ডিশনাল আর, কিউ কন্ডিশনাল আর, তাহলে দেখো কিউ কন্ডিশনাল আর, তাহলে দেখো এবার এখানে আমরা হচ্ছে দাগগুলো একটু মিশাই দিই, সরি হচ্ছে দাগগুলো হচ্ছে মিশাই দিলাম। দেখো কিউ কন্ডিশনাল আর, তাহলে দেখো এখানে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হতে হবে। এখানেও কি প্রথমে কি কিউ তারপরে আর, তাহলে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হতে হবে। তাহলে দেখো প্রথমটা সত্য পরেরটা মিথ্যা নাই, দরকার নেই। প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, তাহলে ওখানে উত্তর কি হবে বলো তো, মিথ্যা। প্রথমটা মিথ্যা পরেরটা সত্য, মিলছে না। মিথ্যা মিথ্যা মিলছে না, সত্য সত্য মিলছে না। প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, উত্তর তাহলে হবে মিথ্যা। মিথ্যা সত্য, তাহলে মিলছে না। মিথ্যা মিথ্যা মিলছে না। তাহলে এখন বাকিগুলো কি হয়ে যাবে বলো তো, সত্য হয়ে যাবে। বাকিগুলো সত্য হয়ে যাবে। একটু আমাকে বলো তো বুঝতে পারছো কি না, একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো কি না। ঠিক আছে, আমি একদম চেষ্টা করছি সহজভাবে তোমাদের দেখানোর। ঠিক আছে, এরপরে দেখো আমরা বাম দিক থেকে কাজ শেষ করতে করতে যাব। ঠিক আছে, এরপরে দেখো পি কন্ডিশনাল কিউ, সরি এই যে এখানে দেখো যে আমি যদি তোমাকে একটু ছোট্ট করে দেখাই, এখানে দাঁড়াও একটু দাঁড়াও, সাথে থাকো। দেখো এই যে এখানে পি কন্ডিশনাল কিউ এর মান, এর যে মানটুকু আমাদের এখানে বের করা আছে না, এখানে বের করা আছে। এরপরে দেখো কিউ কন্ডিশনাল আর, এটারও আমাদের মান বের করা আছে। এই পি কন্ডিশনাল কিউ এবং কিউ কন্ডিশনাল আরটা কি আকারে আছে আমাকে একটু বলো তো। এটা কি চিহ্ন নাম, এটা কনজাংশন না, কনজাংশন আকারে আছে না, কনজাংশন আকারে আছে না, আমাকে একটু বলো তো, আমাকে বলো। তাহলে কনজাংশনের আমরা কি ট্রিকটা শিখেছিলাম যে দুইটা সত্য হলে উত্তর সত্য হবে, বাকি সব মিথ্যা। দুইটা সত্য হতে হবে, তাছাড়া উত্তর সত্য হবে না। তাহলে দেখো দুইটা সত্য, তাহলে এই যে সত্য সত্য, তাহলে উত্তরও সত্য আমাদের। এরপরে দেখো সত্য মিথ্যা মিলছে না, মিথ্যা সত্য মিলছে না, মিথ্যা সত্য মিলছে না, সত্য সত্য, তাহলে উত্তর কি হবে বলো তো, সত্য। এরপরে দেখো সত্য মিথ্যা মিলছে না, সত্য সত্য, তাহলে উত্তর এ হচ্ছে সত্য, উত্তর সত্য, উত্তর সত্য। এরপরে দেখো সত্য সত্য, তাহলে উত্তরও সত্য। তাহলে এখন এর বিপরীত বাকিগুলো কি বলো তো, মিথ্যা। তাহলে বাকিগুলোতে তুমি ফাঁকা ঘরগুলোতে মিথ্যা বসায় দাও, ফাঁকা ঘরগুলোতে মিথ্যা বসায় দাও। আশা করি ক্লিয়ার, আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো আমরা এটার সাথে এটা তুলনা করে বসা দিলাম, আমি তোমাকে দিলাম, আমি বারবার রিপিট করতে চাচ্ছি না, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর কনফিউশন থাকলে তো আমি আছি। এবার দেখো পি কন্ডিশনাল আর, এবার পি কন্ডিশনাল আর, পি এর সাথে আর এর তুলনা, পি এর সাথে আর এর তুলনা, দেখো পি কন্ডিশনাল আর, তাহলে কি আবার একই ট্রিক। পি কন্ডিশনাল আর এর ক্ষেত্রে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হতে হবে। তাহলে দেখো প্রথমটা সত্য তারপরেরটাও সত্য, দরকার নাই। সত্য মিথ্যা, ঘর কিন্তু ঠিক রাখতে হবে, তাহলে উত্তরও কি মিথ্যা। এরপরে দেখো সত্য সত্য, দরকার নাই। সত্য মিথ্যা, আমাদের ট্রিকের সাথে মিলে গেছে, তাহলে উত্তর মিথ্যা। এরপরে দেখো কোনটা ঘর, এইটা, হ্যাঁ দেখো এবার মিথ্যা সত্য মিলে নাই, মিথ্যা মিথ্যা মিলে নাই, মিথ্যা সত্য মিলে নাই, মিথ্যা মিথ্যা মিলে নাই। তাহলে এখন এর বিপরীত কি তাহলে সবগুলোতে বলো তো, সত্য 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 সত্য। দেখো তো একটু ভালো করে খেয়াল করো। এরপরে দেখো যে এই যে অংশটুকু আমরা মান বের করেছি, যে পি কন্ডিশনাল কিউ কনজাংশন কিউ কন্ডিশনাল আরটা, এইটুকুর মান আমরা বের করে ফেলেছি, ভালো কথা। এবার পি কন্ডিশনাল আরেরও আমরা মান বের করে ফেলেছি। এবার এই যে পুরো অংশটুকু, তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ অংশটুকু আর এই প্রথম বন্ধনীর দ্বারা আবদ্ধ অংশটুকু কি আকার আছে একটু আমাকে বলো তো, আমাকে বলো। এই অংশটুকু কন্ডিশনাল আকারে আছে, তাহলে কন্ডিশনাল আকারে তাহলে সেম নিয়ম, সেমভাবে করবো। তাহলে এই মানের সাথে এই মানকে তুলনা করব। তাহলে দেখো আমরা কি জানি ট্রিক, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা। প্রথমটা সত্য তারপরেরটা সত্য, দরকার নাই। প্রথমটা সত্য তারপরে না, সরি মিথ্যা মিথ্যা দরকার নাই, মিথ্যা সত্য দরকার নাই, মিথ্যা সত্য মিথ্যা দরকার নাই, সত্য সত্য মিলছে না, মিথ্যা সত্য মিলছে না, সত্য সত্য মিলছে না, সত্য সত্য মিলছে না। আমরা কি হচ্ছে জানি বলো তো, প্রথমটা সত্য হতে হবে পরেরটা মিথ্যা, তাহলে উত্তর মিথ্যা হবে। দেখো সত্য আছে কিন্তু পরেরটা মিথ্যা নাই, সত্য আছে কিন্তু পরেরটা মিথ্যা নাই। দেখো এখানে মিথ্যা আছে কিন্তু তারপর একটা সত্য, এটা কিন্তু নেওয়া যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে দেখো সত্য আছে তারপরে সত্য, আবার সত্য আছে তারপরে আবার সত্য, তাহলে যেহেতু মিথ্যা একটা হচ্ছে না, তাহলে তার বিপরীত কি বলো তো, সত্য। তাহলে তুমি বাকিগুলোকে তো সত্য বসা দাও, সত্য বসা দাও। এটা একটু লাল কালি দিয়ে লিখি, এটা একটু লাল কালি দিয়ে লিখি, হ্যাঁ
দেখো তো একটু সহজ বিষয় বুঝতে পারছো নাকি? তাহলে সবগুলো কি হয়ে যাবে বলো তো? সত্য। আমরা একটু অ্যান্সারের দিকে আমি একটু খেয়াল করবো, অ্যান্সারের দিকে একটু খেয়াল করবো, ঠিক আছে? হ্যাঁ, সবগুলো টিটি আছে। তো এই ছিল আর কি প্রথম ম্যাথ, এই ছিল প্রথম ম্যাথটা আসলে সলভ আর কি, একদম সহজভাবে তোমাদের হচ্ছে যে বোঝানোর চেষ্টা করছি। তো এরপরে যদি কনফিউশন থাকে আমাকে হচ্ছে নির্দ্বিধায় কমেন্ট করবা। আর তোমরা একটু কমেন্টে জানিও যে ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো কিনা, শুধু এই হচ্ছে কথাটা জানিও, তোমাদের মনের অনুভূতিটা। কারণ ভালো, আমি তোমাকে ভালো বলতে বলছি না, খারাপও বলতে বলছি না। ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও, ঠিক আছে? কারণ না তো আমি বুঝতে পারবো না, বা আমি ভিডিও করার যে মোটিভেশন সেটা কিন্তু পাবো না। এই কারণে তোমাদের সহযোগিতাটা প্রয়োজন, যে ভালো বা খারাপ লাগা বা তোমরা বুঝতে পারছো কিনা, বা আরও হচ্ছে যে উন্নতি করার জায়গা আছে কিনা, বুঝতে না পারলে আমি আরও সহজভাবে উপস্থাপনের চেষ্টা করবো, ঠিক আছে? দেখো তো একটু যদি আমি সংক্ষেপে হচ্ছে শেষ করে দিতে চাই, আমরা কি করেছি, পি কিউ আর তিনটা সংখ্যা ছিল, তার তিনটা সংখ্যা মান বসাইছি। তিনটা সংখ্যার ক্ষেত্রে সবসময় প্রথমটা 4টা সত্য 4টা মিথ্যা হবে, তারপরেটা হবে 2টা সত্য 2টা মিথ্যা, তারপরটা একটা সত্য 1টা মিথ্যা করে 8টা ঘর পূর্ণ করতে হবে। তারপরে দেখো যে প্রথম বন্ধনের এই যে এই অংশটা আমরা লিখেছি, তারপরে এই যে অংশটা এখানে লিখেছি, তারপরে এই মানটা আর এই মানটা কি আকার আছে, কনজাংশন আকার আছে, তাই কনজাংশন আকারে মানগুলো বের করেছি। এরপরে দেখো পি কন্ডিশনাল কিউ আছে, তার মান বের করেছি। এবার এই যে মানটুকু তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ আর এই প্রথম বন্ধনী দ্বারা মান আবদ্ধটুকু কি আকার আছে, কন্ডিশনাল আকার আছে, তাই কন্ডিশনালের নিয়ম অনুযায়ী তোমার শেষ করেছি। আর শেষের ঘরটা তোমার যদি একেবারে তুমি লিখতে না পারো তাহলে প্রদত্ত উক্তি দিয়ে লিখে দিবা, যদি খুবই কষ্ট হয়। তো এই ছিল হচ্ছে যে ম্যাথটা। এবার আমরা 9 নম্বর ম্যাথটা একদম সংক্ষেপে ছোট সহজ করে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আমরা 9 নম্বর ম্যাথটা সহজভাবে বোঝার চেষ্টা করি। দেখো এবার আমরা 9 নম্বর ম্যাথটা হচ্ছে সলভ করে দেবো। তো তুমি আশা করছি এটা নিজেই পারবে, একদম সহজ ম্যাথ। আর এই ফান্ডামেন্টালের আমার মনে হয় এই অধ্যায়টা সবচেয়ে সহজ, ঠিক আছে? সবচেয়ে সহজ একটা অধ্যায়, মাত্র 4-5টা কথা মনে রাখলেই সলভ করা যায়, ঠিক আছে? তো তুমি আশা করছি পারবা। এরপরে যদি তোমার কনফিউশন কোথাও লাগে মনে হয় তাহলে তুমি দেখো, সমস্যা নেই। আর শুরুর দিকে একটু লাগতে পারে, শুরুর দিকে একটু জটিলতা লাগতে পারে, ঠিক আছে? তো দেখো এখানে এই ম্যাথটা 12 এবং 17 সালে এসেছিল, 12 এবং তোমার হচ্ছে 17 সালে এসেছিল, ঠিক আছে? মোটামুটি লেভেলের ম্যাথ, খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে দেখো আমরা কি হচ্ছে করবো, এই যে দেখো কি আছে, পি কনজাংশন কিউ, এরপরে বায়ো কন্ডিশনাল পি, সরি এটা বায়ো কন্ডিশনাল, এটা হচ্ছে কন্ডিশনাল, তারপরে পি বায়ো কন্ডিশনাল কিউ। তো এই ম্যাথটা যদি আমরা এখন সলিউশন দিয়ে হচ্ছে লেখা শুরু করি, এর আমরা কি তৈরি করছি বলো তো? তোমার হচ্ছে সত্যতা ছক গঠন করছি, এর সত্যতা ছক গঠন করছি কিন্তু, ঠিক আছে? পি বায়ো কন্ডিশনাল, এই হচ্ছে কিউ, এর সত্যতা ছক, এর সত্যতা ছক, এর হচ্ছে সত্যতা ছক, ঠিক আছে? দেখো আমরা সলিউশন দিয়ে লেখা শুরু করলাম। এবার দেখো এখানে কি আছে আমাদের, পি কনজাংশন কিউ। তো তার আগে দেখতে হবে যে আমাদের কয়টা সংখ্যা আছে, পি কিউ, তাহলে দুইটা সংখ্যা, তাই দুইটা সংখ্যা এখানে তোমার হচ্ছে বসায় দিয়েছি। এবার দেখো যে দুইটা সংখ্যার ক্ষেত্রে আমরা কি নিয়ম জানি বলো তো? 2টা সত্য 2টা মিথ্যা, তারপর একটা কি হয় বলো তো? সত্য মিথ্যা, শেষ ঝামেলা। এরপর দেখো পি কনজাংশন কিউ, তাহলে পি কনজাংশন কিউটা বসায় দিয়েছি। এবার বায়ো তোমার কন্ডিশনাল আছে, তো কন্ডিশনালটা আবার কার সাথে, এই যে এই অংশের সাথে আছে, তাহলে এই পি বাই কন্ডিশনাল কিউ, এই বাই কন্ডিশনালটা বসায় দিয়েছি। এবার পি কনজাংশন কিউ আর পি বাই কন্ডিশনাল কিউটা, সরি পি কনজাংশন কিউটা আর পি বাই কন্ডিশনাল কিউটা কি আকারে আছে বলো তো? কন্ডিশনাল আকারে আছে, তাই আমরা পুরোটা এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? এবার পি কনজাংশন কিউ আমরা কি কনজাংশনের কি নিয়ম জানি বলো তো? 2টা সত্য হলে উত্তর সত্য, বাকি সব মিথ্যা। 2টা সত্য হলে উত্তর সত্য হবে। তাহলে দেখো সত্য আর সত্য, তাহলে উত্তর কি? সত্য আর মিথ্যা, তাহলে তোমার প্রয়োজন নাই। মিথ্যা সত্য প্রয়োজন নাই, মিথ্যা প্রয়োজন নাই। তাহলে এটা যদি সত্য হয় তাহলে বাকিগুলো যেহেতু মিলছে না, তাহলে বাকিগুলো সব কি? মিথ্যা। এরপর দেখো পি বায়ো কন্ডিশনাল কিউ, বায়ো কন্ডিশনাল ক্ষেত্রে কি আমরা জানি বলো তো? একই রকম হলে উত্তর কি? সত্য, বাকি সব মিথ্যা। এখানে কিন্তু দুইটাকে সত্য হতে হবে বা দুইটাকে মিথ্যা হতে হবে এমন কিন্তু কোনো কথা বলা নাই। এখানে নিয়মটা হচ্ছে কি, যে একই রকম হতে হবে, হয় দুটাই সত্য, তাহলে একই রকম বলতে এখানে শুধু তো টি আর এফ আছে, তাহলে দুইটা সত্য হলে উত্তর সত্য হবে, দুইটা মিথ্যা হলে উত্তর মিথ্যা হবে। তাহলে দেখো পি আর কিউ, তাহলে হচ্ছে দেখো তো এই যে সত্য, এই সত্য আর সত্য, তাহলে কি উত্তর সত্য না? দুটাই একই রকম, আমরা ট্রিকের সাথে যেভাবে শিখেছি, যে দেখো দুটো একই রকম নাই, এই যে দেখো দুটো একই রকম, তাহলে উত্তর কি? সত্য। তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। এরপরে দেখো পি কনজাংশন কিউ আর পি বাই কন্ডিশনাল কিউটা কি আকার আছে বলো তো? কি আকার আছে? হচ্ছে যে তোমার কন্ডিশনাল আকার আছে, তাই যে এই কন্ডিশনাল, এই যে মান, এই যে
এই অংশের মান আর এই অংশের মানটা আমাদের বের করা আছে না? তাহলে পি কনজাংশন কিউ এর মান বের করা আছে আর পি বাই কন্ডিশনাল কিউ এর মানও বের করা আছে। তাহলে দেখো এখন আমরা এটা হচ্ছে ফাইনাল অ্যান্সারে যাব। তো আমরা কি হচ্ছে জানি কন্ডিশনালের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমটা সত্য এবং পরেরটা মিথ্যা হতে হবে। দেখো প্রথমটা সত্য তারপরেরটা সত্য দরকার নেই, মিথ্যা দরকার নেই, মিথ্যা দরকার নেই, মিথ্যা সত্য। এটা কি ছিল বলো তো? সত্য ছিল, ঠিক আছে, মিথ্যা সত্য। তাহলে মিলছে না, আমাদের মিলছে না। তাহলে সবগুলো সত্য হয়ে যাবে না, তার বিপরীতটা হয়ে যাবে। কারণ আমরা জানি প্রথমটা সত্য এবং পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা হয়, বাকি সব সত্য হয়। তো এই ছিল 1 নম্বর হচ্ছে এক্সাম্পলের সমস্ত যে উদাহরণগুলো ছিল আমরা শেষ করলাম। তো এর পরবর্তীতেও আমরা কি হচ্ছে করবো বলো তো? টাইপ 1 রিলেটেড আরও ম্যাথ নিয়ে আসবো। তো আমি তোমাকে রিকমেন্ডেড করব এই অধ্যায়ের জন্য মূলত তুমি নিজে চেষ্টা করো, আশা করি তুমি বাকি ম্যাথগুলো সলভ করতে পারবা। এরপরে যদি তুমি সলভ করতে না পারো, আমি তো ব্যাকআপ হিসাবে আছি, তখন আমার ভিডিওগুলো দেখে নেবা, ঠিক আছে? আমার ভিডিও দেখতে হবে এমন কথা নয়, তুমি পারলে দেখার দরকার নেই, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি।